টিউশনির টাকা, বাবার রেখে যাওয়া অর্থ, মা ও ভাইয়ের সঞ্চয়, লাভের আশায় সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকা আভিভা ফাইন্যান্সে বিনিয়োগ করেন গাজীপুরের বাসিন্দা সৈকত দাস। জানান, প্রতিষ্ঠানটি বন্ধের ঘোষণা আসায় নিজের জমানো টাকা তুলতে গিয়েও বারবার ফিরে আসতে হচ্ছে খালি হাতে। এই টাকা ব্যতীত আমাদের অন্য কোনো টাকা পয়সা নেই এবং এই ১টি বছর ধরে আমরা খুবই মানবতার জীবনযাপন করছি। এখন যদি এই ফাইন্যান্সগুলো যদি দেউলিয়া ঘোষণা করা হয় এবং আমাদের যদি কোনো প্রকার টাকা পয়সা আমাদের যদি না দেওয়া হয়, তাহলে মূলত কথাটা সত্যি বলা হচ্ছে, যেটা আত্মহত্যা করার ব্যতীত মানুষের কোনো উপায় থাকবে না। শুধু সৈকত নয়, এমন বহু মানুষ বিপাকে পড়েছেন খেলাপি ঋণ, জালিয়াতি ও দুর্নীতির কারণে বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে আমানত রেখে। কোম্পানির কাছে যাই, আর লাস্ট যেটা আমাকে বলছে, মানে থ্রেড স্বরূপ, সেটা আমাকে বলতেছে যে আপনি একজন উপদেষ্টা, আপনি একজন সচিব, এমপি বা আপনি হচ্ছে একজন এসপি, তাহলে আমরা টাকা দিয়ে দিব। আমরা যদি প্রেশার ক্রিয়েট করেন, আমরা টাকা দিয়ে দিব। ক্ষুদ্র ক্ষুদ্র টাকাগুলো জমাই তো আমরা কিছু একটা করার স্বপ্ন দেখি, তো এই স্বপ্নটা তো আমাদের অবশ্যই ভেঙে যাওয়ার মতো অবস্থায় দাঁড়ালো। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এই অবস্থায় আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ৯টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, গত বছর ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের ৩৫টি প্রতিষ্ঠানে ২৫,০৮৯ কোটি টাকা খেলাপি ঋণ ছিল। তার ৫২%ই ওই ৯টি প্রতিষ্ঠানের। তবে এমন কঠোর সিদ্ধান্তেও আমানতকারীদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিএফআইগুলো যাদের অবস্থা খুবই খারাপ, যাদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই, সেগুলো অবসান হবে। কিন্তু অবসানের যে বিভিন্ন ধাপ রয়েছে, যেমন এখানে যারা আমানতকারীতে আছে তাদেরকে কিভাবে তাদের আমানতের ফেরত দেওয়া হবে। ব্যাংকের ক্ষেত্রে যে 5টি ব্যাংক যেগুলো মার্জ হলো, সেখানে তো আমরা কোনো লক্ষ্যবল ছাঁটাইয়ের ইস্যু আসেনি, কিন্তু অবসান যখন হবে তখন তো লক্ষ্যবল ছাঁটাই শব্দটাই থাকবে না, দ্যাট ইজ প্রতিষ্ঠানই থাকছে না। প্রতিষ্ঠান বন্ধ হলে খেলাপি ঋণের কি হবে, আর কিভাবেই বা ফেরত দেওয়া হবে আমানতকারীদের অর্থ? এমন তথ্য তুলে তারল্য সহায়তা দিয়ে ব্যাংকগুলোকে যেভাবে আবার শক্তিশালী করা হচ্ছে, তখন দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় এসব আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শর্ত সাপেক্ষে কোনো সুবিধা দেওয়া যায় কিনা তা ভেবে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। তাদেরকে একটা ক্যাপিটাল সাপোর্ট বা লিকুইডিটি সাপোর্ট একটা দিয়ে, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদেরকে আসলে আপনার বলতে হবে যে তোমরা এর মধ্যে ঘুরে দাঁড়াও, তোমরা যদি না পারো ইউ মাস্ট কুইট। 5টা ব্যাংকে মার্জার করার জন্য বাংলাদেশ ব্যাংক 30,000 কোটি টাকা নতুন করে ক্যাপিটাল দিচ্ছে। তার মানে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সরকারি টাকা দিয়ে আপনি বেসরকারি ব্যাংক সব বেল আউট করবেন? গ্রাহকরা ডেফিনেটলি তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা পারলে ওদের বিরুদ্ধে কেস করবে। তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত 15টি আর্থিক প্রতিষ্ঠানের ৪৯,৬৪৩ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি রয়েছে ৩,৬২৭ কোটি টাকা। গত বছর এসব প্রতিষ্ঠান মুনাফা করেছে ১,৪৬৫ কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।